दिस इज अनिर्बाण भट्टाचार्य एंड वेलकम टू न्यू वीडियो ऑफ माई चैनल। सो आज के आमी बोलबो लास्ट ईयर टप 10 बेंगली सिनेमा। तो ये टप 10 बेंगली सिनेमागुलो जेगुलो बक्स अफिसे खूबই ভালো রেসপন্সও করেছে এবং আমার ব্যক্তিগতভাবে এই 10টা বাংলা সিনেমা খুব ভালো লেগেছে। যদিও আমি সবকটা যে 10টা বাংলা সিনেমা পিক করছি সবকটাই যে দেখেছি তার না, কিন্তু আমার ভালো লেগেছে। যেগুলো দেখিনি সেগুলো দেখার ইচ্ছা আছে, রিভিউ তো করবই। আর যেগুলো দেখেছি সেগুলো তো রিভিউ করা হয়েই গেছে। আমি আপনাদের বলবো আমার চ্যানেলে এসে অবশ্যই রিভিউটা দেখবেন। আচ্ছা, এইবার এই টপ 10 বাংলা সিনেমাগুলো কোনটা যেটা লাস্ট ইয়ারে। ফার্স্ট অফ অল প্রথমেই আমি রাখবো হচ্ছে বহুরূপীকে। বহুরূপীকে রাখার একটাই কারণ, আমি মনে করি 2024 যতগুলো বাংলা সিনেমা হয়েছে তার মধ্যে দি বেস্ট হচ্ছে বহুরূপী সিনেমাটা, যেটা শিবপ্রসাদ নন্দিতা রায় তোমার ডিরেক্ট করেছে, রিভিউ করেছি। এবং বহুরূপী সিনেমাটার মধ্যে সব কিছুই ভালো ছিল, লাইক গল্প, স্ক্রিন প্লে, ডিরেকশান, অ্যাক্টিং, এভরিথিং সিনেমাটা সব কিছুই ভালো। তো দ্বিতীয় আমি বলবো হচ্ছে আমার বহুরূপীর পর লেগেছে চালচিত্র সিনেমাটা। সেটাও আমি রিভিউ করেছি, যেটা ডিসেম্বরে বেরিয়েছিল। আমি যদি ভুল নয় আই থিঙ্ক মানে ক্রিসমাসের জাস্ট আগে বেরিয়েছিল। খুব ভালো সিনেমা, প্রতিম দিগুপ্তর বই, খুব ভালো বই। যেখানে একটা খুব ভালো একটা থ্রিলার মুভি, সেটা তো স্ক্রিন প্লে খুব ভালো, সাবজেক্ট অন্যরকম, একটা মানুষ মানে যে খুন করে প্রত্যেককে তোমার বউয়ের সাজিয়ে রাখছে মারার পর অ্যাজ আ ফ্রেম হিসেবে। তো ইটস ভেরি নাইস কনসেপ্ট আমি মনে করি। তো সেটা একটা খুব ভালো সিনেমা, এটা আমার কাছে 2 নম্বরে থাকবে। 3 নম্বরে আমি সিনেমাটা দেখিনি কিন্তু খুব ভালো সিনেমা, সেটা হচ্ছে অযোগ্য, যেটা কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করেছিল। সেটা আমার দেখা হয়নি, তাই আমার রিভিউ করা হয়নি, বাট রিভিউ করে দেবো। 4th দেখা হয়নি পারিয়া সিনেমাটা, যেটা তথাগত ডিরেক্ট করেছিল। সেটাও একটা খুব ভালো সিনেমা বলবো, যেটা যে স্ট্রিট ডগসদের মেরে ফেলে তাদের মাংস তোমার বিক্রি করা হচ্ছে তোমার খাবার দাবারে মিশিয়ে, এবং সেইটাকে কী করে স্টপ করে বিক্রম চ্যাটার্জি। খুব ভালো একটা সিনেমা, ভালো কনসেপ্ট এবং সমাজের জন্য খুব মানে একটা রিলেটেবল কনসেপ্ট। কারণ এটা মাঝখানেও অনেক হয়েছিল বলবো, কারণ আমি মনে করি কুকুররা হচ্ছে একটা এমন একটা জীব, শুধু কুকুর কেন, যে কোনো অ্যানিমালের প্রতি আমি মনে করি এই ক্রুয়েলটি কখনোই করা উচিত না এবং দেখানো উচিত না। কারণ অ্যানিমালের মধ্যে লয়্যালটি সবসময় বেশি থাকে। আমি মনে করি তারা মুখে মানে কষ্টটা বলতে পারে না, কিন্তু চোখ মুখে তাদের কষ্ট বোঝা যায় এবং তাদের কষ্টটা খুব রিয়ালিটি হয়, ট্রুথফুল থাকে এবং তারা তাদের প্রভুর জন্য জানও দিতে পারে। সো এইটা ক্রুয়েল, যে কোনো ধরনের অ্যানিমালের প্রতি এই ক্রুয়েলটি কখনোই দেখানো উচিত না। ইট মাস্ট বি স্টপড আমি মনে করি। আচ্ছা, দেন আমি বলবো তোমার আরও সিনেমা 5 নম্বর স্বপ্নময় লেন, যেটা মানসী সিনহা পরিচালিত। সেটাও আমার দেখা হয়নি, তাই রিভিউ করতে পারবো না, করিও নি বলবো। আচ্ছা, তারপর আসছে হচ্ছে তোমার আমাদের টেক্কা সিনেমাটা আমি রিভিউ করেছি 6 নম্বর। টেক্কা সিনেমাটা আমার ভালো লেগেছে, বাট আমি এক্সপেকটেশন নিয়ে যেটা গিয়েছিলাম সেই অনুযায়ী অতটা ভালো লাগেনি, বাট ভালো লেগেছে। তো ওটা আপনারা আমার চ্যানেলে গিয়ে রিভিউ করতে পারেন বলবো, দেখতে পারেন, ভুল বললাম। আচ্ছা, তারপর ওদিক থেকে হচ্ছে তোমার বুমেরাং জিতের সিনেমাটা। সো বুমেরাং সিনেমাটাও খারাপ না, আমি খুব একটা দেখিনি, আমি জাস্ট শুনে বলছি, এই হচ্ছে ব্যাপার। আমার একটা বন্ধু দেখতে গেছিলো, ওটা যে কনসেপ্টটা নিয়ে মুভিটা করেছে বেটার। প্রথমত জিৎ একটা অন্যরকম কিছু করার ট্রাই করেছে, কমার্শিয়াল অ্যাসপেক্টে, হুইচ ইজ গুড। রুক্মিণীর অভিনয়টা সবাই বলেছিল খুব ভালো, আমারও ট্রেলার দেখে মনে হচ্ছিল, আমি ট্রেলারটা রিভিউ করেছি। আর কনসেপ্ট ওয়াইজ খারাপ না, বক্স অফিসের রেসপন্সও কমার্শিয়াল হিসেবে ভালোই করেছে। স্পেশালি নন্দনে তো খুবই ভালো রেসপন্স করেছে বুমেরাং বইটা। আচ্ছা, তুমি 7টা হয়ে গেছে। 8 নম্বর আমি বলবো হচ্ছে তোমার অতি উত্তম সিনেমাটা, যেটা সৃজিত মুখার্জি পরিচালিত। ওই কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে। আমি একটু জলসা মুভি যে দেখছিলাম, সিনেমাটা পুরোটা দেখা হয়নি, যে উত্তম কুমার আসবে এবং প্রথমত এই যে উত্তম কুমারের সাথে কথা হচ্ছে, মানে উত্তম কুমারকে এই মুহূর্তে মানে ওই কী একটা টেকনোলজির দ্বারা উত্তম কুমারকে তোমার ওই নিয়ে আসা হয়েছিল। উত্তম কুমারের গলার ভয়েস, উত্তম কুমার জিতকে তোমার মানে আহ্বান জানাচ্ছে তাকে প্রিমিয়ারে সিনেমার জন্য। আমার টেকনোলজিটা ঠিক মাথায় আসছে না, যাই হোক। তো সেই টেকনোলজির দ্বারা মানে ফার্স্ট টাইম ওটা সৃজিত মুখার্জি ইউজ করে উত্তম কুমার যেন অভিনয় করছে, এবং উত্তম কুমার ডায়ালগের মানে উত্তম কুমারটা ওই প্রতিটা সিনেমার সিনগুলো তুলে মানে ওই ডায়লগটার সাথে ম্যাচিং করে করেছিল। ওটা খুব আইডিয়াটা, থিঙ্কিংটা ভালো। আর দ্বিতীয় হচ্ছে তোমার শাস্ত্রী সিনেমাটাই বলবো, সেটাও খারাপ না, যেটা তোমার পথিকৃতের সিনেমাটা বলবো, একটু অন্যরকম কনসেপ্ট, ভালো।
চেষ্টা করেছিলাম, দেখা হয়নি, তাই আমি বলতে পারবো না কীরকম বইটা। বাট যেহেতু রেসপন্স মোটামুটি খারাপ না, সেটা আর লাস্ট নট দ্য লিস্ট যেটা আমার মনে হয় হিউজ একটা রেসপন্স করেছে, সেটা সবাই আমরা জানি, বুঝতেই পারছেন কোনটা, সেটা হচ্ছে দেবের খাদান। কমার্শিয়াল অ্যাসপেক্টে আমার মনে হয় দেব এই মুভিটা দিয়ে সবাই আমরা বলতে পারি ব্যাক করেছে। আমিও হলে দেখতে গেছিলাম, বইটা খারাপ না, বইটা এক্সপেক্টেডের সঙ্গে আমি খাদানটা রিভিউ করেছি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ওকে, বাট আরও বেটার হতে পারতো, এটাই আমি একটা বলবো। বাট দেবের অ্যাক্টিং পারফরমেন্স বা জিউ সেনগুপ্তর অ্যাক্টিং পারফরমেন্স, ওভারঅল সবার অ্যাক্টিং পারফরমেন্স বেশ ভালো হয়েছিলো। অ্যাকশানটা লাস্ট ক্লাইম্যাক্সটা কিন্তু দারুণ ছিল, টুইস্টটা একটু প্রেডিক্টেবল ছিল, বাট ঠিক আছে, ইটস ওকে, খারাপ না। সো এটাই ছিল বলা। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি এটাই বলবো যে একটু সাপোর্ট দেখান, তাহলে আমি চেষ্টা তো করছি, আমি জানি ভুলভ্রান্তি হচ্ছে, বাট ট্রাই করছি, ট্রাইটা আরও বেশি করে আসবে, এনকারেজমেন্ট বেশি হবো। কারণ আপনারা যদি সাপোর্টটা করেন তাহলে আমি আরও বেটার মানে আপনাদের ডিম্যান্ডটা বুঝতে পারবো। তো এটাই বলা। থ্যাংক ইউ।